জল হয়ে এসেছি অনল নির্বৃত্ত করতে, বুঝছো? এসেছো কুমার? হ্যাঁ। তাহলে তোমার জন্য উন্মাদিনী, তাই না? তা বলতে পারবো না, কেন? কিন্তু এটুকু জানি, হ্যাঁ, আমি তোমাকে প্রাণ দিয়েছি আর ভালোবাসি। ভালোবাসি? হ্যাঁ কুমার। সত্যি? আজ থেকে জানবে আমিও তোমাকে অন্তঃস্থল থেকে গভীরভাবে ভালোবাসি গৌরী। সত্যি বলছো কুমার? হ্যাঁ, সাথী তুমি আমার জীবনে মরণে, বন্ধু সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী রে সাথী রে সাথী রে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী রে সাথী রে সাথী রে। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না কবু হারাতে, রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না তোমায় হারাতে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। দেখলে তো মন্ত্রীজি, আচ্ছা দেখেছি আর কোনো সন্দেহ নেই। এখন চলো জয়দেব। তাই চলেন মন্ত্রীজি, তাই চলে। চলে যাবে কুমার? আর বিলম্ব করতে পারবো না পিয়ে, বিলম্ব করলে হয়তো বিপদ করতে পারে। তাই চলো বন্ধু, তাই চলো। হ্যাঁ, তাই চলো। চিন্তা, শুধু চিন্তা। পুত্র জয়দেব কুমার অত্যন্ত কর্তব্যহীন, ওর হাতে রাজ্য সম্পন্ন করাটাই বহু চিন্তার বিষয়। পিতা পিতা, কি বলতে চাও জয়দেব? সুকুমার, সুকুমার স্কুল বিদ্যা ছেড়ে দিয়ে এক নারীর প্রেমে মুক্ত হয়েছে। এ কি বলছো জয়দেব? এই কথাও কি আমার বিশ্বাস করতে হবে? না না, এই কিছুতে হতে পারে না, এ যে অসম্ভব কথা। অসম্ভব হলেও সত্য মহারাজ, আমি চোখে দেখেছি। আপনি বলছেন মন্ত্রীবর? পারছি না, এই অনুমান সত্য না মিথ্যে? মন্ত্রীবর, সুকুমার আমার ছেলে নেই, সে আমার বংশের মুখে কালিমা লেখাম করতে পারে না। আমারই মনে হয় আপনাদের দুদিনের মাঝে ঘোর ষড়যন্ত্র চলেছে। না জেনে অযথায় আমাদেরকে সন্দেহ করবেন না মহারাজ। আপনি নিজে সুকুমারকে ডেকে জিজ্ঞাসা করে দেখুন
তবে যাই হোক, এই কে আছিস? সুকুমারকে পাঠিয়ে দে। আমায় কেন ডেকেছেন পিতা? প্রভু বিশ্বনাথ তোমার মঙ্গল করুক। লোক মুখে কি শুনছি সুকুমার, কি পিতা? তুমি লেখাপড়া ছেড়ে দিয়ে এক নারীর প্রেমে মুক্ত হয়েছ। এসব কি বলছেন পিতা? শুনতে যে আমার বেশি লজ্জা লাগছে। আপনার তো জানা আছে। বুঝতে পেরেছি, এই শুধু সুকুমারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। যাও সুকুমার, তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো। ঠিক আছে পিতা, আমি চলে যাচ্ছি। জয়দেব, এমন অবন্ধর কথা যেন আমি কোনদিন শুনতে না পাই। আর মন্ত্রীবর সামান্য ব্যাপারে আপনি এসেছেন আমার কাছে কই পৌঁছাতে। যান, নিজের কাজে মনোযোগ হন। দেখলো তো কুমার, তোমার প্রতি কত অনাদর আর কত অবহেলা। স্নেহ শুধু আর সুকুমারের জন্যই নয়, আর চন্দ্র নয় বাপু। সবই বুঝতে পেরেছি। পিতার এক চোখের বিচারে আমার বুকটাকে বিদ্রোহের আগুনে জ্বালিয়ে দিয়েছে। আমি আর চরম প্রতিঘাত করব। তাই করো কুমার, তাই করো। হ্যাঁ হ্যাঁ, আমি এমন প্রতিকার করব যে ওই সুকুমারের সুখের স্থানকে মহাশ্মশানে পরিণত করব। তারপরে যেভাবে হোক ওই ফুটন্ত গৌরীমালাকে করে নিব আমার। আর যদি না পাই, যতদিন পর্যন্ত না পাই, ততদিন পর্যন্ত আমার মানে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। এবার কাঁটা দিয়ে এই কাঁটা খুলবো। আর সুকুমারকে দিব বিষ ঢেলে। আর বিষ না হই উতাল, আর না হই পাতালে পাতালে। মনে হচ্ছে আমার অতি যত্নের রত্নকে কে যেন নিয়ে যাচ্ছে। না না, আমি কিছুতেই ওকে ছিনিয়ে নিতে দেব না। তুমি তো এমন ছিলে না, না গো, তুমি তো এমন ছিলে না। মাস পেরিয়ে বছর গেল, একটা দিনও আমার তুমি খবর নিলে না। তুমি তো এমন ছিলে না, না গো, তুমি তো এমন ছিলে না। আমার দুটো খুব কাছে বন্ধু, একটুখানি সেটা
রাত কাটে না এমন ফাগুন দিনে। তোমায় ভালো বেশে বুঝি কষ্ট নিলাম দিনে। বন্ধু, আমার বন্ধু, দিন কাটে তো রাত কাটে না এমন ফাগুন দিনে। তোমায় ভালো বেশে বুঝি কষ্ট নিলাম দিনে। না হয় তুমি নাই বাইরে চিঠি তুমি একটিবারও আমায় দিলে না। তুমি তো এমন ছিলে না, না গো, তুমি তো এমন ছিলে না। মাস পেরিয়ে বছর গেল, একটা দিনও আমার তুমি খবর নিলে না। তুমি তো এমন ছিলে না, না গো, তুমি তো এমন ছিলে না। বন্ধু, কি গো সুন্দরী, শুধু কি গান গালে নাচলেই চলবে? তোমাকে কি স্নান আহার করতে হবে না বুঝি? তারাই তো অপরাধী, বিনা দোষে সেজে একলা কাঁদে, আমিও একলা কাঁদি। ও, আমিও একলা কাঁদি। ভালোবাসা যারা অপরাধ বলে, তারাই তো অপরাধী। সখী, বিনা দোষে তুমি একলা কাঁদো, আমিও একলা কাঁদি। ও, আমিও একলা কাঁদি। কেমন করে বলছো? সখী, আমি যে সুখ আমি যে তাকে ভালোবাসি, আমি ওকে ছাড়া পারবো না সখী। সবই বুঝতে পারছো সখী? লাইলি মজনু শিরি ফরহাদ, কেউ তো বলে না প্রেম পোড়া। জানি সখী, জানি, সবই তো জানি আমি। লাইলি মজনু শিরি ফরহাদ, কেউ তো বলে না প্রেম পোড়া। প্রেমী ধর্ম, প্রেমী কর্ম, প্রেম নিয়ে বুক বাঁধি। সখী, বিনা দোষে আমি একলা কাঁদি, সে তো জানে না। ও, আমিও একলা কাঁদি। সখী, আমি যে সবই বুঝতে পারছি। এখন কি হবে? কেন কেন তুমি এই সর্বনাশ করলে সখী? কেন করলে? কেন না সখী, আর তুমি কেঁদো না। বন্দি হয়েছি বন্দি খাঁচা, শিকল দিয়ে কি প্রেম বাঁধা যায়? সখী, বন্দি হয়েছি বন্ধ খাঁচায়, শিকল দিয়ে কি প্রেম বাঁধা যায়? তাহার মাঝে মিশে যাব বলে জন্ম নিয়েছি আমি, বিনা দোষে সেজে একলা কাঁদে, আমিও একলা কাঁদি। ও,
যে তোমার কি অপরাধ করলে সখী সখী আমি তো কোনো অপরাধ করিনি, আমি শুধু তাকে ভালোবাসি। শুনো শুনো হে সখী বলি যে তোমার কি অপরাধ করলে সখী সখী জীবন তোমারে কি অপরাধ করলে সখী সখী আমি যে তাকে ভালোবাসি সখী, আমি তাকে কিছুতেই ভুলতে পারবো না। শুনো শুনো হে সখী বলি যে তোমার আমি তারে ভালোবাসি গো। সখী বলো কেন দিয়ে আমি তারে ভালোবাসি গো। তা তো বুঝতে পারছি আমি সত্যি তাকে শুনো শুনো গো সখী বলি যে তোমার আমি তারে ভালোবাসি গো। আমার মন প্রাণ দিয়ে আমি তারে ভালোবাসি গো। ভালোবাসা নয় অপরাধ নয় যে যত জ্বালা তুমি করলে হবে সখী গো সখী তোমার মরণ বাঁচায় তুমি করলে হবে সখী গো সখী আমি বাচ্চা মারা কিছুই জানি না, এটা বলে হবে না সখী আমি ভালোবাসি। আমি সত্যি তাকে ভালোবাসা নয় অপরাধ নয় যে যত জ্বালা তুমি করলে হবে সখী গো হবে মনের বাঁচান বালা তুমি করলে হবে সখী গো সখী বুঝতে পারছো আমি কি বুঝতে পারছি এখন বলছি বুঝতে পেরেছি। সখী আমি বলো সখী এখন চলো রাজকুমারী তোমার প্রাণে শান্তি আনার জন্য যে করে হোক আমি তোমার প্রাণবন্ধুকে তোমার কাছে ফিরিয়ে দেব 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 ঠিক আছে সখী, হে তাই চলো। তাই চলো সখী বলুন মহারাজ। সেনাপতি ইসলামকে পাঠানো হলো আর 7 দিন কত হয়ে গেল, এখনো বিলম্বের কারণ কি? তাই তো মহারাজ, ওই তো বিলম্ব, ওই তো এসেছে সেনাপতি দিন ইসলাম। ভালো কি সংবাদ নিয়ে ফিরে এসেছো? সিন্ধুরাজ কি আমার প্রস্তাবে রাজি আছে? না মহারাজ, আপনার প্রস্তাবকে বিনয় প্রত্যাখ্যান করেছে মহারাজ। কি বলে প্রত্যাখ্যান করেছে? আপনার পুত্রের জন্য সিন্ধু রাজকন্যা বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলে, এতে আপনার অসার কল্পনা, এতে তো রহমততা রয়েছে মহারাজ। আরো কিছু বলেছে? আরো বলেছে আপনার সঙ্গে আত্মীয়তা করলে সিন্ধু রাজ্যের মান্য ক্ষতি হবে, আর উপরাজ্যের পরিচালকের কুলবধূ হবার জন্য সিন্ধু রাজকন্যা জন্মগ্রহণ করেনি মহারাজ। আরো কিছু বলেছে? হ্যাঁ মহারাজ, আমাদের যুবরাজের জন্য সিন্ধু রাজকন্যা জলগ্রহণে যোগ্য নয়। সেই রাজকন্যা আমাদের যুবরাজকে দাসিত্ব নিয়োজিত করেছে এবং পতিত করেছে। কি বললে? আমার সাথে আত্মীয়তা করলে তার মানের ক্ষুণ্ণ হবে, রাজা বিশ্বজিতের। না 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 না, এ অপমান আমি গায়ে মেখে কিছুতে নিব না। আমি দেখবো সিন্ধুরাজ কত শক্তি নিয়ে ধারণ করেছে। তাই করুন মহারাজ, তাই করুন। আর প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। যাও সেনাপতি ইসলাম, সৈন্য সমস্ত প্রস্তুত করে 2 দিনের মধ্যে যাত্রা করতে হবে।
যথাজ্ঞ মহারাজ, যথাজ্ঞ মহারাজ। এই কে আছিস? দুধকে পাঠিয়ে দে। দাস হাতির মহারাজ। একখানা বৎসরে এখন তোমার সিন্ধুরে যাত্রা করতে হবে। আপনার আদেশ শিরাদত্ত। যার মন্ত্রীবর পত্রখানি রেখে দেন। যথাজ্ঞ মহারাজ, যথাজ্ঞ। জাগো জাগো শান্তিপুরের বীর সৈন্যগণ, একবার বীর জেগে জেগে ওঠো। প্রবল বিগ্রহ যুদ্ধ করে, শত্রু রক্তে রঙযুক্ত করে আমি বুঝে দেবো যে অন্যায় খেয়ে কোনো বস্তা দিই না, আর আর দিব না। বললেন মহারাজ। বল বল, আমি এতটুকুই করি নেই মন্ত্রীবার। শক্তি সিংহের পুত্রের জন্য আমার কন্যার বিবাহের প্রস্তাব পাঠা, এ আমার অমর্যাদা ছাড়া আর কিছু নয়। তবে ভালোভাবে দুধকে বলে দিলে ভালো হতো মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলো দূত, এবার তুমি কি সম্বাদ নিয়ে ফিরে এসেছো? এই নিন মহারাজ, এই আপনার একটা পত্র। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। পতঙ্গের পাখা উড়ে মরিবার তোরে, আজা শক্তি সিংহের এত বড় সাহস, আমার সঙ্গে সে যুদ্ধ ঘোষণা করেছে। সে নির্বুধ জানে না যে জাগ্রত সাধুল কখনো শিকালের হুঙ্কারে কখনো কম্পিত হয় না। প্রস্তুত হয়নি মন্ত্রী মশাই, এবারের যুদ্ধে শত্রু রক্তে চান করে তাদের মুন্ডু মালা গলায় পরিয়ে দেখিয়ে দিব তের কত পরিচয়। তাহলে আজই যুদ্ধে যাত্রা করতে হবে মহারাজ। মন্ত্রী মশাই, বিলম্ব না করে সনস্থলের পূর্ব পাশে ভার দিয়ে সেনাপতিকে পাঠিয়ে দেন, আর বাকি সৈন্য নিয়ে প্রবল বিক্রমের যুদ্ধ করে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ুন। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। রাজা শক্তি সিংহ সৈন্যদল আমাদের রাজ্যের দিকে সোজা আসছে। তবে আর বিলম্ব না করে সেনাপতি ভৈরব বাহাদুর প্রস্তুত হও, শীঘ্রই ছুটে গিয়ে শত্রু দলকে আক্রমণ করো গিয়ে। আমাকে 10,000 সৈন্য দিতে হবে মহারাজ। 10,000 কেন, যত সৈন্যের প্রয়োজন আছে তা তুমি নিয়ে যাও। ঠিক আছে মহারাজ, আমি 10,000 সৈন্য নিয়ে ওই তবল বিক্ষমে যুদ্ধ করে এবার বুঝিয়ে দেব যে অত শক্তি নিয়ে তারা সিন্ধু রাজ্যে প্রবেশ করেছে, সিন্ধু রাজ্যে প্রবেশ করেছে। চলুন মন্ত্রী মশাই, আমরা প্রস্তুত হই গিয়ে। তাই চলুন মহারাজ, তাই চলুন। আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করে সে আক্রমণ করো, শত্রু রক্তে রঞ্জিত করে দাও। তুমি চোখ বয়ে দাও। প্রস্তুত হও অসুর দল। কে তুমি বর্ষক? সাবধান বৎস। রসনা সংযোগ করে কথা বলো, তা না হলে তোমার গাড় থেকে মাথাটা উড়িয়ে দেব। বলো তো, বলো তোমাদের দমদম রাজা কোথায়? অনাদারে চর্চা করে না নির্বোধ, আগে কৈফত দাও। কোন অধিকারে রাজ্যে এসে প্রবেশ করেছ? কৈফত? কৈফত! আমি কৈফত দেব, মুখে নয় তোর উপরেই দাঁড়াই।
শক্তির অহংকারে তোমাদের ঋতু রাজা আমাদের মহারাজকে অপমান করেছে, তাই এসেছি এই তরবারি দ্বারাই তোমাকে হত্যা করে কোথায় জল্লদ। নিজের ভাবনা বাবা লম্পট, আর একবার এই কথা উচ্চারণ করলে তোমার কাঠ থেকে মালাটা আলাদা করে দেব। আমিও শক্তিহীন নয়, তবে মৃত্যুর জন্য প্রস্তুত হও। তাহলে চলে এসো, ধরো অস্ত্র, তার বাহুতে কত শক্তি এখনই বুঝ। এখন কে তোমাকে রক্ষা করবে? কোথায় সৈনিক? আদেশ করুন সেনাপতি সাহেব। বন্দি করো এই পশুটাকে। আমি তাই করছি। সেনাপতি ভৈরব বাহাদুর আজ একটা সৈন্য চালকের হাতে বন্দি, লজ্জা মাথাটায় নত হয়ে আছে। মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি! যতদিন পর্যন্ত তোমাদের ওই অহংকারী রাজা দন্তের চিহ্ন ধারণ না করে আমাদের অপরাধ আমাদের মহারাজকে ক্ষমা না চাইবে, ততদিন পর্যন্ত তোমাদের মুক্তি নেই। একবার যদি ছাড়া পেতাম তাহলে তোমার বাপ বুকে উপযুক্তের জবাব দিতাম। সৈনিক, নিয়ে এসো উদ্যতা পশুটাকে। এসো সৈনিক, চলে এসো সৈনিক। তাই চালাবো। সামান্য শান্তিপুরের রাজা ক্ষুব্ধ দল এসে শক্তি সিংহের এত বড় সাহস, সে আমার সাথে যুদ্ধ করতে চায়, কিন্তু তার এত বড় স্পর্ধা, কিন্তু কিন্তু যুদ্ধের তো কোনো সংবাদ পেলাম না। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। শত্রুরা সেনাপতি মশাইকে বন্দি করে নিয়ে গিয়েছে। কি বললে সৈনিক? সাধারণ শান্তিপুরের রাজা ক্ষুব্ধ দল এসে আমার বিখ্যাত যোদ্ধা ভৈরব কুমারকে বন্দি করেছে। এতই শক্তিশালী তারা। যাও সৈনিক, নেশো আমার তরবারি, আমি এবার দেখব তাদের বাহুতে কত শক্তি আছে। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। যুদ্ধে বলো কি বাবা, তুমি যুদ্ধে যাবে? কেন কেন যাব না মা? আমার চোখের ইঙ্গিতে শত শত শত্রুর শির আমার পায়ের তলায় গড়াগড়ি পাচ্ছে, পিতা, আর সাধারণ শত্রুর দল এসে আমার প্রধান সেনাপতি ভৈরব কুমারকে বন্দী করেছে। আর আর আমি অসহায় পঙ্গুর মতন বসে থাকবো মা? তা হয় না মা। আমি ওই শত্রুর দলকে তাজা রক্তে চান করে তারপর পা পাচা শক্তি সিংহকে ডেকে এনে আর শ্মশানে আমি বলি দিব। না না বাবা, যুদ্ধে তুমি যেও না, যাবে না গো, যুদ্ধ করি মানা গো, প্রাণের পিতা গো,
শিশুকালে মাতা হারা গো বড় করছে না আপনি গো প্রাণের পিতা গো আমি আমার মাকে হারিয়েছি কথা বলে আমি তোমাকে হারাতে চাই না পিতা আমাকে কাঁদাইস নে। আমি তোমাকে হারাতে চাই না পিতা শিশুকালে মাতা হারা গো বড় করছে না আপনি গো প্রাণের পিতা গো পিতা আমি তোমাকে যেতে দেবো না তুমি দিশে আমি দিও না, তোমাকে মা। হারাতে চাই না পিতা। দিশে দিও না। তুমি দিশে দিও না। আমার ওই পুত্রকে শত্রুকে ধ্বংস করতে হবে। যাবে না পিতা গো যুদ্ধ করি প্রাণের পিতা পিতা আমি শিশুকাল আমার মাতাকে হারিয়েছি আমি তোমাকে হারাতে চাই না পিতা না না না, তুই আমাকে বাধা দিস নি, মা। পিতা আমার মায়ের মৃত্যুর পর থেকে তোর মধ্যে মায়ের চিহ্ন পিতা দেখি রে মা, তোর মধ্যে মায়ের চিহ্ন দেখি। তুই তুই যে বড় আদর দুলালি মা, তুই যে বড় আদরের দুলালি। যদি যুদ্ধ খেতে তোনে ফিরে না আসি, দিনে একবার হলেও আকাশের দিকে চেয়ে বাবা 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 বলে ডাকবি। বাবা আমি যেখানেই থাকি তোর ডাক শুনতে পারবো মা, তোর ডাক শুনতে পারবো। না না বাবা যুদ্ধ তুমি যেও না আসুক তারা তুমি তুমি তাদের সাথে সন্ধি করো তবু সত্যি সিঁদুর আছে তো ওই দুর্বলকে সম্মুখে যুদ্ধে অর্থ ধারণ করতে পারবো না। আমার আমার একটি কথা শুনো বলো বাবা। মা। না না, আমি কারো কথা শুনবো না। আমি যুদ্ধে যাত্রা করব, শত্রু দলকে ধ্বংস করে মুন্ডুমালা গলায় পরে তারপর ফিরবো মা। না পিতা কিন্তু তুই খুব সাবধানে থাকিস মা, খুব। পিতা তুমি যেও না পিতা 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 তো শক্তিমান যদি মরণের স্বাদ থেকে একবার এসো এই যুদ্ধক্ষেত্রে। কে তুমি দস্য আমার রাজ্যে প্রবেশ করেছো আর মুখ ফুলিয়ে কথা বলছো? তুমি তুমি কি সেনাপতি ভৈরব বাহাদুরকে বন্দী করেছো? হ্যাঁ, আমি বন্দী করেছি। এবার এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও কি? আমিও তোমার অপেক্ষায় ছিলাম। তবে তবে ধরো রস্য ধরো, দেখি তার বাহুতে কত শক্তি আছে। তবে তাই হোক।
কোথায় সৈনিক? আদেশ করুন সেনাপতি সাহেব। বন্দি করে রাজাকে। আমি তাই করছি। ও জাগ্রত সাদুল আজকালের হাতে বন্দি। আপনার অতি অহংকারের উপহার এই সিংহ নিয়ে নিয়ে এসো সৈনিক। আসে যুদ্ধ কোনো খবরও পেলাম না, কে জানে কোনো দূর সংবাদই এলো নাকি? কোনো কোনো খবর তো পেলাম না এখনো। রাজকুমারী, রাজকুমারী, বলো প্রমেলা, যুদ্ধের কি কোনো সংবাদ পেয়েছো? না না রাজকুমারী, মহারাজা বন্দি। বাবা বন্দি? হ্যাঁ। না রাজকুমারী, কেঁদো না। যার সব কথাতে আমার বাবা বন্দি, ভয়ে কম্পিত হতো, আজ আজ নাকি আমার পিতা সামান্য ক্ষুদ্র রাতার কাছে বন্দি। তা না প্রমেলা, তুই তুই আমাকে একখানা অস্ত্র দিতে পারবি? কেন কেন রাজকুমারী? আমি যাব ওই ক্ষেত্রে শত্রু দমনকে বন্দি করতে, পিতৃ হত্যার প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিব যে নারীর বাহুতে কত শক্তি। সখী, এত এত অজর্য হয় না তুমি সখী। তার চেয়ে শান্তিপুর ওই মহারাজের কাছে মুক্তি প্রার্থনা করি, চলো। তোর উপদেশ আমি নিলাম সখী, কিন্তু আমি শান্তিপুরের রাজার কাছে যাব যাব সত্যি, কিন্তু অনুরোধ করতে নয়। তাহলে কৈফত চাইতে। আমি আমি যাব কৈফত চাইতে, কৈফত চাইতে। মানুষ হয়ে যারা মানুষকে ঘৃণার চোখে দেখে, বন্ধু বলে যারা আলিঙ্গন চাইলে, বন্ধু বলে আলিঙ্গন হতে চাইলে তারা মানুষকে অপমান করে থাকে, তাদের বিচার করাই একান্ত প্রয়োজন। বিচার করেন মহারাজ, বিচার করুন। হিন্দু রাজ্যের রাজাকে বিচার করুন মহারাজ। তাই করুন মহারাজ, তাই করুন। আমি রাজা বিশ্বজিৎ, তোমার সাথে তখন আমার শত্রুতা ছিল না, অনুদায় শত্রু করা কারণ কি? রাজা বিশ্বজিৎ লত শিরে কারো কাছে কোনদিন কৈফত দেয় না। এত ছেড়ে আজ আমার কাছে তোমার কৈফত দিতে হবে, আরো কৈফত দিতে হবে। তোমার কন্যার সাথে আমার পুত্র বিবাহের প্রস্তাব পড়েছিলাম, তাকে কেন অপমান করে ফিরে দিয়েছ? তোমার পুত্র আমার কন্যার পক্ষে অযোগ্য বলে। কিসের অযোগ্য? হ্যাঁ হ্যাঁ অযোগ্য। ক্ষুদ্র রাজা শক্তি সিংহের পুত্রর সঙ্গে আমার কন্যার বিবাহ হইতে পারে না। এই ক্ষুদ্র হাজার খাদ্য রেখেছি, আজ তোমার বাচ্চা আমার ভরসা করছে। তাই বলে তুমি মনে করো না যে তোমার কাছে আমি করো জুড়ে মিনতি করব। শান্তি হয় কথা বলে রাজা বিশ্বজিৎ। তুমি হয়তো জানো না, আজার শক্তি সিংহ তুমি হয়তো রাজার শক্তি সিংহ ছিল না, আর তুমিও সম্রাট বিশ্বজিৎকে চিনো না। আরো চিন্তা হবে।
সিন্ধু রাজ্যের বিরক্ত সাধারণ একজন সৈনিকের হাতে বন্দী। এখন তুমি আমার বন্দী, আমার কাছে দণ্ড তোমার প্রাপ্য। তবু আমি মুক্তির চালে তোমাকে আমি মুক্তি দিতে পারি। আমার পুত্রের সাথে যদি তোমার কন্যার বিবাহ দাও। চুপ! বন্দী হয়েছি বলে তুমি মনে করো না মুক্তির আশায় তোমার পুত্রের হাতে আমার কন্যার সম্বোধন করে বংশের মর্যাদা আমি অসাতলে দিতে পারবো না। আমার পক্ষে তোমার পুত্র অযোগ্য, অযোগ্য। সাবধান মন্ডপ বসু, বুঝেছি। মৃত্যুই তোমার দণ্ডনীয়। যারা সংসার আলিঙ্গন চায় না, চাই শুধু প্রতিহিংসা। একে আছিস? আদেশ করুন মহারাজ। একে কারাগারে নিয়ে যাও, 3 দিন অনাহারে রাখবে, প্রসাঘাত করবে। এরপরেও যদি আমার প্রস্তাবে রাজি না হয়, আমি ওকে শিরাচ্ছেদ করব। নিয়ে যাও। বাবা, বাবা, বাবা। একই মা, তুই এখানে কেন এলি? আমার দুঃখ দুর্দশা দেখতে তুই তুই এখান্তনে চলে যা মা, তুই এখান্তনে চলে যা। না, না বাবা, আমি তোমাকে ছাড়া যাব। চলে যা। যাব না, যা বহনা গো পিতা, হিয়া গো প্রাণে পিতা, পিতা গোয়া আমি তোমাকে তুই এখান্তনে চলে যা। দেখি শান্তি উড়ে কারাগারে আমাকে কতক্ষণ আটকে রাখতে পারে। আমি তোমাকে যাব। আমি তোমাকে ছাড়া যাব না পিতা। তোমাকে ছাড়িয়া পিতা গো থাকবো কেমন করে গো প্রাণে পিতা, পিতা গোয়া এখান্তনে চলে যা মা, তুই এখান্তনে চলে যা। এই জগতে পিতা ছাড়া আমার কেহ নাই গো প্রাণে পিতা, পিতা গোয়া রাগারাগি করিস না মা, তুমি এখান্তনে চলে যাও না, তুমি এখান্তনে চলে যাও। তুমি ছাড়া এই অবলা আর কে হতো নাই গো প্রাণে পিতা, পিতা গোয়া তুই এখান্তনে চলে যাও। না বাবা। ঠিকই আমি যুদ্ধতনে ফিরে এসবো, বন্দিতনে ফিরে এসবো। না, শোনো বালিকা, তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি, তবে এক শর্তে। এক সত্য বলুন, বলুন কি সত্য?
না 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 মা, তুই আদি হসনি, তুই এখান থেকে চলে যা মা, তুই এখান থেকে চলে যা, চলে যা, তুই আদি হসনি মা, তুই আদি হসনি। বলুন বলুন মহারাজ। যদি আমার পুত্র যদি কুমার করতে পারো, সর্বনাশ করিসনি মা, তুই সর্বনাশ করিসনি। বাবা, দেখি শান্তিপুরের কারাগারে কতদিন আমাকে আটকায়ে রাখতে পারে। শোনো বালিকা, পারবে? তাহলে এই মুহূর্তে তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি। শুনুন মহারাজ, পিতা আপনার নিকট বন্দী, জোর করে আমাকে আপনি বিয়ে দিতে পারবেন, তাতে তো কোনো লাভ হবে না। তার কারণ আমার বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে? কার সাথে? যুবরাজ যুবরাজ সুকুমারের সাথে। যুবরাজ সুকুমারের সাথে? কি বলছো তুমি? এই বিবাহের সময় করলো কে? সম্প্রদানে কেউ করিনি, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে দেবতার মন্দিরে মাল্যদানের মতো আমরা বিবাহ করেছি। হে তুই কি করছিস কন্যা? আজ আমার উন্নত শিরকে নত করে দিলি। আমি 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 তোকে গলা টিপে হত্যা করব, গলা টিপে হত্যা করব। সুকুমারের চরিত্রের বিচার আমি চাইনি, শুধু এই জন্য যে সিন্ধু রাজকন্যা আজমার পুত্রবধূ। ও ও ভগবান, আমার কন্যা আমার বংশের গৌরব বসা তোলে দিল। হে ভগবান, মাঝে মানুষকে হাজার হাজার শত্রু দিও, তবু তবু একটি কন্যা সন্তান দিও না, কন্যা সন্তান দিও না। দক্ষ করে কি লাভ হবে বিশ্বাসা? জয়দেব আর সুকুমার দুজুই আমার পুত্র। তোমার কন্যায় স্বেচ্ছায় যখন সুকুমারকে স্বামী বলে গ্রহণ করেছে, তোমার আর অভিমান চলে না। আমি তোমার সিঙ্গল খুলে দিচ্ছি। আজ হতে 3 দিন পর আমার আশপাশের আনন্দ উৎসব চলবে, তারপর বিয়ের কাম সম্পূর্ণ চলবে। মরির আগে অনেক কিছু বলেছে, সেসব কথা ভুলে যে আসুন আমরা বিবাহ হলে সম্ভব করে নিই। তোমার শ্বশুরকে প্রণাম করে পদাধূলি নিয়ে এসো। আমি তাই যাচ্ছি পিতা। মন্ত্রী মাসে পাঠিয়ে দিন। মন্ত্রীবার প্রাসাদের সবাইকে আনন্দ উৎসব কথা বলুন। আজ হতে 1 মাস পরে সিন্ধু রাজকন্যার সাথে সুকুমারের বিবাহ। কুমারের বিবাহ? জয়দেব কুমার যে আপনার জ্যেষ্ঠ পুত্র, তার বিবাহ না দিয়ে জয়দেব কুমারের জন্য অন্য পাত্রী সন্ধান করব, অন্য পাত্রী সন্ধান করব। এই তো একমাত্র সবর্ণের সুযোগ। আর বিলম্ব না করে জয়দেবের কানে
মন্ত্রটা আমি শীঘ্রই পৌঁছে দেব। আর জীবনটাই বৃথা হয়ে যাবে। ভুলে যাও কুমার, ভুলে যাও সেসব কল্পনা। আজ থেকে একেবারে মুছে ফেলো। কেন মন্ত্রীজি? আর তুমি যাকে বাবার আশায় বসে আছো, আর তাও তোমার জন্য নয় বাবু। আর তার বিয়ে হয়েছে সুকুমারের সঙ্গে। সুকুমারের সঙ্গে? হ্যাঁ, সুকুমারের সঙ্গে। সুকুমারী কি বলেছে? না, তোমাকে না বলেছে। আজ হতে এই রাজ্যময় আনন্দ বড় তুলব। 1 মাস পরে তাদের বিবাহ হবে। অসহ্য, আর যে শুনতে পাচ্ছি না, এই যে অসহ্য জ্বালা, আমি আর চরম প্রতিঘাত করব। না হয় এত ধৈর্য হলে চলবে না কুমার। রাজ্য সফল করতে হবে, আর কৌশলে করতে হবে। ভোট কি করতে হবে? কার মাথাকে আনতে হবে? শুধু সুকুমারের শিকারের পরামর্শ দিয়ে রাজি করাবে। তারপর তোমার পিতার অনুমতি নিয়ে আমাকে সঙ্গে নিবার জন্য বলবে। আর মহারাজ যখনই রাজি হবে, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি সেখানেই চলে যাব। তারপর শিকারে গিয়ে ওই গহীন বনে নিয়ে আর সুকুমারকে করব হত্যা। হত্যা করতে পারলে আর তোমার সকল পথের কাটা হবে একবারে উত্তম যুক্তি, কিন্তু ফিরে এসে পিতা মাতাকে কি বলবো? বলবে আর সুকুমারকে বাগে খেয়েছে। তবে চলুন পিতার কাছে সুকুমারকে নিয়ে অতি শীঘ্রই যাত্রা করব। হ্যাঁ বাবা জয়দেব, শুভ কাজে বিলম্ব করতে নেই। আর শত্রুকে ধ্বংস করে আর কাছে কাজ হাসিল করব। রানী, মহারাজ, সুকুমারের চরিত্রে হচ্ছে আমি বাধ্য হয়েছি জয়দেবের আগে সুকুমারের বিবাহ। এতে সিন্ধুরাজ রাজি হলো কি করে? সে রাজি ছিল না, হ্যালো, তাকে রাজি আমি করিয়েছি। তার কন্যা পিতা পিতা হ্যাঁ বলো পুত্র। প্রাসাদময় মহা আনন্দ উৎসব, আপনার অনুমতি পেলে এই উৎসবের দিনে কুমারকে নিয়ে শিকারে যাব পিতা। রাজপুত্র তোমরা শিকারে তো যাবে, এ তো আর আনন্দের কথা। তাহলে তোমার মায়ের অনুমতি নিয়ে যাও, তারপর তোমরা শিকারে যাও। মা, মাগো, সুকুমার, দাদাকে সঙ্গে নিয়ে আমি শিকারে যাব। কিন্তু তোদেরকে ছেড়ে আমি কেমন করে থাকবো বল? মা, যাব আর আসবো। একটি হরিণ শিকার করতে পারলেই আমরা চলে আসব। দাই দেন পিতা
সুকুমার বিদায় দেন মাতা যাইতে শিগা আরে গো মা। আমি তোদেরকে ছেড়ে কি করে থাকবো বল বল বাবা। বিদায় দেন পিতা যাইতে শিগা আরে গো পিতা। দিন পরে আর ফিরে গো ও হরির সাথে নিয়ে গো। আশীর্বাদ পিতা তোর মা। আমি পারবো না তোদের ছেড়ে থাকতে বাবা। দিন পরে আর ফিরে গো ও হরির সাথে নিয়ে গো মা। আশীর্বাদ পিতা তোর মা। মহারাজ তোদের ছেড়ে কি করে থাকবো বল। ওরা তো বড় হয়েছে, ওর তো শিকারে যাবে। করবেন পিতা দিয়ে চরণ ধুলি গো। ওদের আশীর্বাদ করতে হবে। আশীর্বাদ করবেন মাতা দিয়ে চরণ ধুলি গো। ফিরে এসে দেখতে পারি গো ওই আপনার চন্দ্রমুখ গো। দাদা সত্যি চলে যাবে যা। এসে দেখতে পারি গো ওই আপনার চন্দ্রমুখ গো পিতা। সুকুমার বলি বিদায় দেন পিতা যাইতে শিগা আরে গো। সুকুমার মা পুত্রদের উপর সর্বদাই মায়ের আশীর্বাদ থাকে রে বাবা। মা তোদেরকে বিদায় দিতে আমার প্রাণে যে কেন বাঁচছে এর কারণ যে আমি কিছুই বুঝতে এ কি বলছো, পারছি মা? না বাবা। আমাদের জন্য কোনো চিন্তা করবেন না আম্মি জান। কিন্তু তোদের সঙ্গে কে যাবে বাবা? মা পিতা আমাদের সঙ্গে যেতে মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিন। তা তো কথা বটে। এই কে আছিস? মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে। হ্যাঁ। জয়দেব আর সুকুমার শিকার করতে যাবে, আপনি ওদের সাথে যাবেন। সকল বিপদ আপদ থেকে তাকে দেখে রাখবেন। আমি প্রাণ ভরে চেষ্টা করব মহারাজ। আপনার ভরসাতে আমি পুত্রদেরকে ছেড়ে দিলাম। আপনি ওদের প্রতি সুনজর রাখবেন, এই আমার অনুরোধ। আপনি কোনো চিন্তা করবেন না মহারানী, আমি তো যাচ্ছি ওদেরকে নিয়ে, ওদের রক্ষার বাড়ি। এবার আসি পিতা, এবার আসি মাতা। সুকুমার চলুন মুক্তি দিন, সুকুমার, চলুন মুক্তি দিন। সুকুমার রমুর খেলে চায়